জীবনে শান্তি না থাকার 5টি কারণ। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। কারণ জীবনে আমরা সকলে চাই আমাদের জীবন শান্তিতে থাকুক, আমাদের ফ্যামিলি সবাই সুখে শান্তিতে বসবাস করতে। কিন্তু এমন 5টি কারণ আমাদের জীবনের মধ্যে থাকলে আমরা কখনো শান্তিতে জীবন কাটাইতে পারব না। সেই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনাদের সম্মুখে আজকে ব্যক্ত করতেছি। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। প্রিয় সম্মানিত দিনী ভাইয়েরা, জীবনে শান্তি না আসার 5টি কারণ, এর মধ্যে প্রথম নম্বরের কারণই হচ্ছে নামাজে অবহেলা করা। আমরা অনেকে আছি নামাজ পড়ি, তবে 5 ওয়াক্ত নামাজ পড়ি না। কেহ 2 ওয়াক্ত, কেহ আবার 3 ওয়াক্ত, কেহ আবার 1 ওয়াক্ত, কেহ আবার নামাজই পড়ে না। আবার যারা নামাজ পড়ে তার একাগ্রতার সহিত, একনিষ্ঠতার সহিত আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য নামাজ আদায় করে না। নামাজ তো পড়ে, কিন্তু নামাজে পুরোপুরি মন বসে না, যার কারণে আমাদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে না, আল্লাহ পাক কবুল করেন না, যার কারণে আমাদের জীবনে শান্তি আসছে না। দ্বিতীয় নম্বর যে কারণটা, সেটা হচ্ছে আল্লাহকে ভুলে দুনিয়ার সুখ শান্তিতে ব্যস্ত থাকা। আমরা অনেকে আছি যে সামগ্রিক সুখের জন্য, আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমরা আল্লাহকেই ভুলে যাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণেই তোমাদের জন্য প্রশান্তি রয়েছে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুতরাং আমার স্মরণেই তোমাদের জন্য শান্তি রয়েছে। আমরা এই কথা বলে গিয়ে আমরা দুনিয়ায় ব্যস্ত থাকি, মনে করি এটাই বুঝি আমার জন্য শান্তি। না, আল্লাহকে ভুলে গিয়ে কখনো আপনি প্রকৃত শান্তি খুঁজে পাবেন না। 3 নম্বর যে কারণটা বলবো, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ। সেটা হচ্ছে গুনাহে লিপ্ত থাকা। আমরা মানুষ হিসেবে আমাদের অন্যায় হয়ে যায়, কিন্তু এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা ছাড়া আমাদেরকে মাফ করবেন না। যেমন শিরিক, কুফর, এইরকম বড় বড় গুনাহ পর্যন্ত আমরা করে ফেলি, অথচ আমরা বুঝতেই পারি না এটা যে শিরিক হয়ে গেল, অথচ আমরা বুঝতেই পারি না এটা যে কুফর হয়ে গেল। প্রিয় সম্মানিত সুধী, এজন্য বলবো, গুনাহ থেকে, কুফর থেকে, অর্থাৎ এক কথায় সমস্ত গুনাহ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, তাহলে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা যাবে। 4 নাম্বার যে কারণটা বলবো, সেটি হচ্ছে হিংসা, রিয়া, অহংকার, এগুলো অন্তরে পুষে রাখা। অনেকে আছে নিজকে নিজ খুব বড় মনে করে, আমি এই, আমি সেই, অথচ অহংকার করা এটা কোনো মানুষের স্বভাব নয়। অহংকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। আল্লাহ পাক বলেন, আমার চাদর নিয়ে যে টানাহেসরা করবে সে জাজরা হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এজন্য আমি বলবো, অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। অহংকার, হিংসা, বিদ্বেষ, রিয়া অন্তরে পুষে রাখলে আপনার দুনিয়াবি শান্তি হয়তো পাইতে পারেন সাময়িক, কিন্তু পরকালীন শান্তি আপনি কখনো পাবেন না। অন্তরে কখনো আপনি সুখ শান্তি পাবেন না, নিশ্চিত নিশ্চিত। এই জন্য আমি সবাইকেও উদাত্ত আহ্বান করব, অন্তরে কখনো হিংসা, রিয়া, অহংকার এগুলো পুষে রাখবেন না। সব কালিমা ধুয়ে মুছে নির্ভেজাল হয়ে সাজদা করুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। কুদরতি পায়, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লুটিয়ে পড়েন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সাজদা কবুল করে নেবেন। আপনার পারিবারিক জীবন সুন্দর হবে, শান্তিময় হবে, আপনার জীবনে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ। 5 নাম্বার যে কারণটা বলবো, সেটি আরো গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে তওবা ও দোয়া না করা। আমাদের কাছ থেকে আমরা যে গুনাহ করলে তওবা করতে হবে, এটা আমরা বুঝি না। অথচ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তারপরও নবীজি রিওয়ায়াতে আসছে দৈনিক 100 বার কিংবা 70 বার রব্বে কারিমের দরবারে তিনি তওবা করেছেন, ইস্তেগফার পাঠ করেছেন, অথচ তার কোনো গুনাহ ছিল না। উনি ছিলেন নিষ্পাপ, মাসুম, তারপরও কেন তওবা করেছেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আজকে সে উম্মত তওবা করে না,
আল্লাহর দরবারে কান্নাকাটি করে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে কখনো দোয়া করে না, যার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয় না, যার কারণে তার দোয়া ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করে না, এবং তার ফ্যামিলি থেকে কখনো অশান্তি দূর হয় না, একটার পর একটা অশান্তি লেগেই থাকে। আমরা যদি শান্তি চাই তাহলে আমাদেরকে বিশেষ করে কখনো নামাজে অবহেলা করা যাবে না, এবং এই আল্লাহকে ভুলে দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকা যাবে না, হ্যাঁ, গুনাহের কাজে লিপ্ত থাকা যাবে না, হিংসা অহংকার রিয়া এগুলো অন্তরে পুষে রাখা যাবে না, এবং তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে নম্র ভদ্রভাবে তওবা ইস্তেগফার করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। তাইলেই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জীবনকে শান্তি সুখে সুখময় জিন্দেগিতে ভরপুর করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করে।